বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আরো খবর শোনাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, বাদ ফজর দোয়া জিকির আজকারের পর আমবায়ান শুরু হয় ইজতেমা ময়দানে। আপনি এখন সেখানে কি আনুষ্ঠানিকতা দেখছেন এবং প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আপনি মুসল্লির উপস্থিতি কেমন দেখছেন? দ্বিতীয় ধাপে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি হচ্ছে যে প্রথম ধাপে যে মুসল্লিরা ছিলেন দ্বিতীয় ধাপেও কিন্তু কোনো অংশে কম নয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রথম ধাপে যে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় এসেছেন তাদেরও কিছু একটা অংশ ইবাদত বন্দিগি করার জন্য কিন্তু দ্বিতীয় অংশও কিন্তু আছেন এখনো ইজতেমা ময়দানে। আর সেই সাথে আরো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে ইজতেমা ময়দানে কিন্তু 72টি দেশের 3256 জন বিদেশি মুসল্লি অবস্থান করছেন। তারা প্রথম ধাপে ছিলেন, এখনো তারা আছেন। পরশুদিন হচ্ছে প্রথম পর্বের যে আখিরি মুনাজাত, সেই মুনাজাতের পর হচ্ছে তারা এখান থেকে স্থান ত্যাগ করবেন। আর এই মুহূর্তে হচ্ছে বিশ্ব ইজতেমায় হচ্ছে মধ্যাহ্নভোজের যে যার যার অবস্থান থেকে যার যার যে দায়িত্ব, যেমন খাবার দাবারের আয়োজন, গোছল, তারপর হচ্ছে নামাজের প্রস্তুতি নেওয়া, সেই কর্মকাণ্ডগুলো এখন বিশ্ব ইজতেমা চলছে। আর আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়েছে যে আমরা দেখেছি যে প্রথম পর্ব খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। আর দ্বিতীয় ধাপেও কিন্তু আমরা দেখছি যে প্রায় 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে হচ্ছে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সাথে রয়েছে 4টি ভাসমান সেতুও কিন্তু রয়েছে। আর এখানে হচ্ছে মুসল্লিরা বলছেন যে এবারের ইজতেমা হচ্ছে অন্য ইজতেমার তুলনায় অন্য ইজতেমার তুলনায় হচ্ছে একটু শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে হচ্ছে। কারণ হচ্ছে এইবারের হচ্ছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, আবার প্রথম পর্বে আবার 2টি ধাপ করা হয়েছে। আজ হচ্ছে দ্বিতীয় ধাপের কর্মসূচি চলছে, আর সেটি কিন্তু আবার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। এরপর হচ্ছে 14, 15, 16, এরপর হচ্ছে দ্বিতীয় পর্বের হচ্ছে আনুষ্ঠানিকতা আবার শুরু হবে বিশ্ব ইজতেমায়। এই ছিল আমার কাছে ইজতেমার সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন হচ্ছে ইজতেমার ঠিক উত্তর পাশটায়, ওখানে আছেন হচ্ছে আমাদের সহকর্মী নাজমুল। আপনি একটু জানাবেন সেখানে মুসল্লিরা মূলত কি কর্মসূচি করছেন বা কি পালন করছেন? আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং আমরা যদি দেখাই যে ধর্মপ্রাণ মুসলমানরা, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা একই শামিয়ানার নিচেই কিন্তু তারা ফজরের নামাজ আদায় করেছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরা ময়দান কিন্তু কানায় কানায় পরিণত হয়েছে এবং পূর্ণ হয়েছে পুরা ময়দান, এবং তিল ধরনের ঠাঁই নেই। এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেভাবে তারা এসেছে এবং আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর লাভের আশায় কিন্তু তারা এসেছেন। এবং আমরা যদি একটু এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে এইখানে আপনারা এসেছেন, তাবলিগ জামাতে এসেছেন। এই যে আপনারা এখানে আসার পরে আপনারা বিভিন্ন জিকির আজগার করছেন এবং আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায় সেইভাবেই তো আপনারা এখানকার আমল এবং শিক্ষা নিচ্ছেন, দিনের শিক্ষা কেমনভাবে আসলে নেওয়া উচিত, কীভাবে? ধন্যবাদ চ্যানেল নিউজ 24-কে। আসলে এই আমলগুলা আমরা বয়ানের মাধ্যমে নিতে পারি এবং আমজনতা কীভাবে আমাদেরকে হিদায়তের কথা শোনায়, এবং তাবলিগের বিভিন্ন মুরব্বী আছে, প্রখ্যাত আলেমে দ্বীন আছে, এবং দেশ বিদেশের অনেক আলেমে দ্বীন আছে, হজরতগঞ্জ যেমন ইব্রাহিম দেওয়ালা সাহেব, এবং অনেক বড় বড় হিন্দুস্তান থেকে উনি আসছেন, আহমদ লাট সাহেব আসছেন। উনি আমাদেরকে যেভাবে হিদায়তের কথা শোনায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনায়, সেভাবে রসুল এবং আল্লাহ তাআলার পথ মেনে আমরা ইনশাল্লাহ চলার চেষ্টা করব। এবং এই তাবলিগের কাজটাকে ইনশাল্লাহ আমরা পুরা বিশ্বকে ব্যাপকভাবে প্রসার করব, যেরকমভাবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসার করেছেন তার ধারাবাহিকতা ইনশাল্লাহ আল্লাহ রসুল যেভাবে দাওয়াত দিয়েছেন, দুনিয়াতে বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন অঞ্চলে গিয়ে, গোত্রে গিয়ে দাওয়াত দিয়েছেন, ইনশাল্লাহ আমরা এই ইজতেমা থেকে হিদায়তের কথা শুনে, ইমান একদিনের মেহনতের বয়ান শুনে আমরা এই হিদায়তের বাণীগুলা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ইনশাল্লাহ পৌঁছাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। বলছিলেন এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তারা আসলে বলছেন, এবং তারা কিন্তু বলছে যে এখান থেকে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, দিনের দাওয়াত কীভাবে দিতে হয়, কি শিক্ষা এখানকার বয়ান থেকে তারা শুনেছেন। এবং তারা কিন্তু সেখান থেকে সেই উসিয়ত শুনেই কিন্তু এবং সেই
নির্দেশনা মেনেই কিন্তু তারা আল্লাহর রাস্তায় তারা যাবেন এবং এক চিল্লায় দুই চিল্লায় যে এবং দিনের দাওয়াত তারা প্রচার করবেন। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ। একই খবর জানতে আর এক প্রান্তে আমার সহকর্মী রয়েছে জাহাঙ্গীর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ নাজমা। আসলে আপনি যেমনটি জানিয়েছেন, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কিন্তু 3 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। এবং এই টুঙ্গীর যে ময়দান রয়েছে 160 একরের যে ময়দান, এই ময়দান কিন্তু গতকাল থেকেই কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং মুসল্লিদের কিন্তু খিত্তায় খিত্তায় অবস্থান করছেন। আমি যদি একটু দেখাই যে মুসল্লিরা কিন্তু খিত্তায় খিত্তায় এখন অবস্থান করছেন এবং সকাল থেকেই কিন্তু তারা বয়ান শুনছেন, হেদায়েতের বয়ান, এবং এখন কিন্তু তারা এই খিত্তায় অবস্থান করছেন এবং এই আল্লাহর নৈকট্য লাভের আশা এবং আল্লাহর যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা মেনে চলার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা কিন্তু দিনছে এই ইজতেমার ময়দান। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে এই ইজতেমার ময়দানকে কিন্তু চতুর্দিকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মুসল্লিদের নিরাপত্তা দিতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। এবং সুরাই নিজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছে তিনি যেমনটি জানিয়েছেন, হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন যে 72টি দেশের বিদেশি মেহমান কিন্তু ইজতেমার ময়দানে এসেছে। এখানে 3256 জন বিদেশি মেহমান রয়েছে কিন্তু, এবং সকল ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সচেষ্ট রয়েছে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিজা, ধন্যবাদ সহকর্মী জাহাঙ্গীর আলম, নাজমুল হুদা এবং আরিফুল ইসলাম।